বাঙালি মেয়ে যখন কোরিয়ান রেসিপি ট্রাই করে তখন ঠিক এমনই হয়। কি ভাবছো খারাপ হয়েছে? একদমই না। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ঠিক তেমন। হচ্ছে এই সিদ্ধ আলুগুলোকে আমি ওভারকুক করবো না, তাই প্রেসার কুকারে দিয়ে পাতিলে সিদ্ধ করে নিলাম। একটা ছাঁকনির মধ্যে নিয়ে উপর থেকে চামচ দিয়ে চাপ দিচ্ছি, নিচ থেকে একদম মিহি আলুর পাল্প বের হচ্ছে। এই পাল্পগুলো লাগবে আমার। আলুর পাল্পটা যাতে একদম স্মুথ হয় সেই জন্য এইভাবে করা। কোরিয়ান রেসিপিগুলো দেখলে আমার কেন জানি না জিভে একদম পানি চলে আসে, এত পরিমাণে লোভনীয় লাগে দেখতেই তাদের রেসিপিগুলো। আগে আমি ভাবতাম তাদের রেসিপিগুলো হয়তো অনেক কঠিন, আমি পারবো না বানাতে, কিন্তু আমরা বাঙালি মেয়েরা পারি না এমন কি কিছু হয় বলো? আমরা এক হাতে সব করতে পারি। যাই হোক, এদিকে আমি মেইন কাজটা করেই ফেললাম। আলুগুলোর মধ্যে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার, একটু লবণ, একটু পানি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিছি। দুই হাতে সুন্দর করে তেল মালিশ করে নিয়ে এখন আস্তে আস্তে আমি প্রত্যেকটা বানিয়ে নিব। আমি যে আজকে এই কোরিয়ান রেসিপিটা বানাচ্ছি, এটার নাম যে কি কোরিয়াতে আমি সেটাই জানি না। নাম জানি আর কি হবে, জিনিসটা খেতে মজা হলেই হবে। আমার কথা বলতে বলতে এদিকে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এগুলো কিছুটা মাশরুমের মতো শেপ হচ্ছে। হাত দিয়ে বল করে দেন মিডিলে আমি বোতলের মুখ দিয়ে এভাবে চেপে দিচ্ছি, তাহলে সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। এত সফট আর নরম, এগুলো একদম তুলতুলে। আমি এক এক